হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি নর্মাল স্টাইলে বা ঘরোয়া স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। দেখো, সবজি কেটে নিয়েছি, বিনস, কাজু বাদাম, ক্যাপসিকাম, গাজর, আর সাথে রয়েছে 4-5টা ছোটো এলাচ অ্যান্ড লবঙ্গ। দেখো, তোমাদেরকে সবজিগুলো এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কাটতে হবে। আর নিয়েছি লবঙ্গ, এলাচ আর সাথে তেজপাতা। প্রথমে ভাতটা করে নেব। দেখো, হাঁড়িতে জল গরম করে নিয়েছি। প্রথমে জলটা গরম করে তেজপাতা, এলাচ আর লবঙ্গ কয়েকটা দিয়ে দিয়েছি। একটু লেবু দিয়ে দেব। দেখো, এবার জলটা ফুটতে থাকুক। তারপরে আমরা এদিকে চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখো, চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে ছোট ছোট করে চিকেনটাকে কেটে টুকরো করে নিয়েছি। তার মধ্যে নুন, আদা বাটা, রসুন বাটা আর সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব। আর চিংড়ি মাছটাকেও তাই সয়া সস, রসুন বাটা, নুন আর অল্প আদা বাটা দিয়ে মাখিয়ে রেখে দেব, যাতে কোনো গন্ধ না থাকে। তারপরে জলটা ফুটে উঠেছে। এবারে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার ছেড়ে দেবো। ভাতটা হতে থাকবে। আর আগে থেকে লবঙ্গ, এলাচ আর তেজপাতাটা দিলে পুরো ভাতের মধ্যে ওর সেন্টটা থাকে ভালোভাবে। এবার ভাতটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এদিকে দেখো, ভাতটা ফুটে উঠেছে। ভাতটা ভালোভাবে হয়ে গেলে দেখতে হবে যাতে বেশি ভাতটা গলে না যায়, তাহলে ঘেঁটে যাবে, ভালো লাগবে না। দেখো, এদিকে তোমরাও কিন্তু এরকমভাবে করতে পারো। এদিকে কড়াই গরম করে কড়াইতে অল্প তেল দিয়ে 2টো ডিম ফাটিয়ে তাতে অল্প নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে 2টো ডিমকে ভালো করে ভেজে টুকরো টুকরো করে নেব কড়াইয়ের মধ্যে। দেখো, নুনটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ নুনটা যাতে মিশে যায়। দেখো, ডিমটাকে দিয়ে ভালো করে ভেজে টুকরো টুকরো করে নিচ্ছি। তোমরা চাইলেও কিন্তু এইভাবে বাড়িতে করতে পারো, আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আমি যা যা অ্যাড করেছি তার থেকে চাইলেও তোমরা অন্য সবজি অ্যাড করতে পারো। খেতে কিন্তু খারাপ হবে না। দেখো, এদিকে ভাত হয়ে এসছে, এবারে নামিয়ে নেব ভাতটা। দেখো, ডিম ভাজাটাকে তুলে নিলাম। এরপরে কড়াইতে তেল গরম, আবারও অল্প তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভাজতে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। দেখো, হালকা একটু ভেজে নেব নাড়াচাড়া করে। বাইরের খাবার ওরা পোড়া বাসি তেল দিয়ে বা বাসি মাছ ফাছ দিয়ে রান্না করে। এইরকমভাবে বাড়িতে টাটকা তেলে টাটকা মাছ সবজি দিয়ে আমরা রান্না করতে পারি। দেখো, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে হালকা। এবার ভাজাটাকে তুলে নিলাম। এবারে রসুন, আদা বাটা, সয়া সস, নুন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও আর হালকা করে ভেজে নিচ্ছি যাতে। আর এর মধ্যে একটুখানি অ্যাড করে দেব। দেখো, ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। ভালো করে চিকেনটা না ভাজলে কেমন কচকচ করে। দেখো, ভালো করে নাড়াচাড়া করে অল্প তেলে আমরা ভেজে নিচ্ছি। আর ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এরপরে ভাতটা যে হয়েছিল, ভাতটাকে একটা গামলায় বা থালার মধ্যে ঢেলে আমরা ঠান্ডা করিয়ে নেব, যাতে ঝরঝরে থাকে। নাহলে হাঁড়ির মধ্যে ভাতটা চেপে থাকলে ঘেঁটে যাওয়ার চান্স থাকে। দেখো, কড়াইতে আবারও সাদা তেল দিয়ে তার মধ্যে 2টো এলাচ ফোড়ন দিয়ে একে একে সবজিগুলো দিয়ে দেবো ভাজার জন্য। দেখো, প্রথমে গাজরটাকে দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে হালকা নাড়াচাড়া করে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমরা। দেখো, গাজরটা
মিষ্টি কাঠ অর্থাৎ দারচিনিকে ভেঙে দিয়ে দেবো, যাতে একটা ভালো ফ্লেভার আসে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা হালকা গাজরটা লাল হয়ে আসলে আবারও আমরা অ্যাড করে দেবো বিনস, আগে থেকে কেটে রাখা বিনসটাকেও অ্যাড করে দেবো। তোমরা কিন্তু এরকম ছোট ছোট করে সবজিটা কাটতে পারো, তাহলে ভাতের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখো বিনসটা দিয়েও গাজর আর বিনসটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম এর সাথে অ্যাড করে দিচ্ছি আমরা। দেখো ক্যাপসিকামটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নুন অ্যাড করে দিচ্ছি। দেখো বাইরের খাবারের থেকে বাড়ির তৈরি বা হোমমেড তৈরি খাওয়ার কিন্তু পুষ্টি গুণে সমৃদ্ধ। আর বাচ্চাদেরকেও এরকম সবজি ওরাও খেতে চায় না সবজি, এরকম সবজি দিয়ে রান্না করে দিলে কিন্তু ওরা ভালোভাবে চেটেপুটেও খায়, সবজিও খাওয়া হয়। দেখো এরপরে একটু সবজিটা যাতে সেদ্ধ হয় ভালোভাবে, এর জন্য একটুখানি ভিনিগার অ্যাড করে দিচ্ছি, যাতে সবজিটা বেশি ভেজে গেলেও ভালো লাগবে না, দেখতে কাঁচা কাঁচা লাগবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে আসলে ওর মধ্যে আমরা দেখো হালকা ভেজে এসছে, যতক্ষণ না ভাজছে ততক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আগে থেকে হাতে ভেঙে রাখা ছোট ছোট করে কাজু বাদাম অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেখো দোকানের খাবারে কিন্তু এত কিছু তোমাকে দেবে না, বাড়িতে তৈরি হলে সবজি, বাদাম, কিশমিশ, মাছ, মাংস সব রকম দিয়ে তোমরা কিন্তু অ্যাড করে খেতে পারবে। দেখো এবারে ডিমটাকে আমরা ভেজে রেখেছিলাম, ডিম ওটা অ্যাড করে দিচ্ছি। দেখো এই চিংড়ি মাছটাকেও ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। এরপরে চিকেনটাকে রেখেছিলাম ভেজে আগে থেকে, সেটাও দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে সব সবজি, বাদাম, কিশমিশ, ডিম, চিকেন, চিংড়ি মাছ সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা ভেজে বা মিশিয়ে নিচ্ছি। সাথে একটু দিয়ে তেলটা যেহেতু কম দিয়েছিলাম, কারণ একটু ঘি দেবো বলে, সাথে দিয়ে দিচ্ছি ঘি। তোমরা চাইলে এটা বাটারও অ্যাড করতে পারো, বা কেউ যদি ঘি খাও ঘি অ্যাড করতে পারো, বা না চাইলে তোমরা নাও অ্যাড করতে পারো, তবে একটু ঘি বা বাটার দিলে সেন্টটা ভালো হয়। দেখো আবার সব মেশানো হয়ে গেছে। ভাতটা আগে থেকে করে রেখেছিলাম, যে ঠান্ডা করতে রেখেছিলাম, অল্প আস্তে আস্তে করে ভাতটাকে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। প্রথমে একসাথে সব ভাত দেবো না, কারণ কেটে কেটে গিয়ে ঘেঁটে যাবে, তাই জন্য অল্প অল্প করে ভাতটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সব ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, ভালো করে সমস্ত কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। তারপরে অল্প অ্যাড করে দিচ্ছি আমরা গোলমরিচ পাউডার অর্থাৎ ব্ল্যাক পেপার, অল্প গোলমরিচ পাউডার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিনি, ভালো মিশিয়ে সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি আবার ওপর থেকে ঘি। দেখো আবার ওপর থেকে ঘি অ্যাড করে
ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে একটু টেস্টের জন্য দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, তাহলে সমস্ত সবজি, চিকেন, চিংড়ি মাছ, ডিম, বাদাম, কিশমিশ সব একসাথে বা পুরো ভাতের সাথে মিশে যাবে। দেখো, এরকম ভাবে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো। দেখো, বেশ কিন্তু ভালোই লাগবে। আর একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি সোয়া সস। তোমরা চাইলেও অ্যাড করতে পারো, আবার নাও অ্যাড করতে পারো। অল্প সোয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আগে থেকে আমরা চিলি পনিরটাকে বানিয়ে রেখেছিলাম, চিলি পনির আর স্যালাডের সাথে সার্ভ করার জন্য, অর্থাৎ খাওয়ার জন্য। তোমাদেরকে দেখাবো সেটা। দেখো, সোয়া সসটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো, রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, বেশ সুন্দর। এবার আমরা সার্ভ করব। স্যালাডের সাথে আমি করেছি চিলি পনিরের সাথে, তোমরা চাইলে চিলি চিকেন বা আলুর দমের সাথেও বানাতে পারো। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, স্যালাড এর সাথে সাজিয়ে নিয়েছি। সাথে হোমমেড চিলি পনির দেখো, জাস্ট খেয়ে দেখো, বাড়িতে বানিয়ে জাস্ট ফাটাফাটি লাগবে। তোমরাও কিন্তু বলো রেসিপিটা কেমন হলো। দেখো, আমি একটু ডেকোরেশনের জন্য সস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি, স্মাইলি সাইন দিয়ে। তোমরা চাইলে সস খেতে চাইলে সস খেতে নিতে পারো, না হলে সসটা নাও নিতে পারো। দেখো, অনেক ভালো করে দেখিয়ে নিচ্ছি। দেখো, এদিকে আমি স্যালাডও আরও রেখেছি। আমি গাজর কাঁচা খাবো না, তাই দেখো স্যালাডটাকে কেটে থালাতেও সাজিয়ে রেখেছিলাম। টমেটো, শসা, পেঁয়াজ, লেবু, গাজর, লঙ্কা। তোমাদের কেমন লাগলো রেসিপিটা প্লিজ কমেন্টে জানিও। আজকের মতো বাই বাই। সবাই ভালো থেকো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।